আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হযরত ওয়াইস আল কারানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। হযরত ওয়াইস আল কারানী রহমতুল্লাহ আলাইহি ইয়ামেনের প্রদেশের কারান নামক স্থানে জন্ম লাভ করেন, তাই লোকেরা তাকে কারণী বলে ডাকতেন। তিনি একজন তাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারানী রহমতুল্লাহ আলাইহির তায়েবের মধ্যে উত্তম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাস্তবিক আল্লাহ তাআলার রহমতের সুগন্ধযুক্ত হাওয়া ইয়ামেন দিক থেকে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির অনুরূপ চেহারা দিয়ে সৃষ্টি করবেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এ সকল ফেরেশতা দ্বারা বিশিষ্ট হয়ে হাশরের ময়দানে উপস্থিত হবেন। দুনিয়াতে তিনি নির্জন স্থানে এবং লোকালয় থেকে দূর থেকে ইবাদত বন্দেগী করতে পছন্দ করতেন ও নিজেকে গোপন রাখতে চেষ্টা করতেন। তাই কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সিদ্দিক নামক স্থানে রাখবেন। আল্লাহ তাআলা তখন বলেন, আউলিয়াগণ আমার মিনারের নিচে, তাদেরকে আমি ব্যতীত কেউ চিনতে পারে না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যার সুপারিশে রাবিয়া ও মুআজ সম্প্রদায়ের ছাগল পালের পশম পরিমাণ গুনাহগারের জন্য তিনি সুপারিশও করবেন। সেই যুগে এই দুটি সম্প্রদায়ের ছাগল পাল দুনিয়ার সুপ্রসিদ্ধ ছিল। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি কে? তিনি বললেন, তিনি আল্লাহ তাআলার একজন গোলাম, নাম ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কারণ নামক স্থানে বসবাস করেন। সাহাবাগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আপনাকে দেখেছেন? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাকে প্রত্যক্ষভাবে দেখেননি বটে, কিন্তু অন্তরের চোখে আমাকে দেখেছেন। সাহাবাগণ আরজ করলেন, আপনার আশেক হলে তিনি কেন আপনার খিদমতে আসেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তিনি দুটি কারণে আসতে অক্ষম। প্রথম, তিনি আল্লাহর ইশকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তিতে মশগুল থাকেন। দ্বিতীয়ত, শরীয়তের হুকুম আহকাম এক মনে পালন করেন। তার মা অন্ধ এবং হাত পা অচল। মাতার ভরণ পোষণের দায়িত্বে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এর উপর উট চড়িয়ে তিনি নিজের ও মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তাকে দেখতে পাবো না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তুমি ও তাকে তোমার জীবনকালে দেখবে না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী মুরতাজা ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি কে দেখবেন। ওফাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বললেন, তোমরা আমার ইন্তেকালের পর আমার খেরকা ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিবে এবং তাকে আমার সালাম পৌঁছাবে। হযরত ওয়াইস আল কারনীর নিকট দুই সাহাবীর গমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের অনেক পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে খুতবার মধ্যে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, হে কুফাবাসীগণ,
তোমরা কি হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহের এর সন্ধান দিতে পারো? তারা উত্তরে বলল, সে একজন পাগল, লোক সমাজে বাস করে না, জঙ্গলে উট চড়িয়ে থাকে, দিন শেষে একবার শুকনা রুটি আহার করে। লোকেরা যখন হাসে সে তখন কাঁদে, লোকেরা কাঁদলে সে হাসে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নির্জন স্থানে দিকে রওনা হয়ে তারা সেখানে গিয়ে তাকে প্রথম নামাজরত অবস্থায় দেখেন। তিনি লোক আগমনের শব্দে নামাজ সংক্ষেপ করলেন, সাহাবাগণকে সালাম করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিয়ে তার নাম জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন, আব্দুল্লাহ, আল্লাহর দাস। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সকলে আল্লাহর দাস, আপনার প্রকৃত নাম কি? উত্তরে তিনি বলেন, ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ডান হস্তখানা দেখান। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ডান হস্তখানি দেখালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অনুযায়ী তার ডান হস্ত সাদা চিহ্ন দেখতে পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হস্ত চুম্মা খেয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং নিজ খেরকা মোবারক আপনাকে দান করেছেন এবং তার উম্মতের জন্য দোয়া করতে বলে গিয়েছেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং উপযুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তো করছি, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালন করুন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে হযরত ওমর, আপনি বিশেষভাবে বিবেচনা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলেছেন তিনি অন্য কেউ হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার হাতে যে চিহ্ন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি সেই চিহ্ন দেখছি। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেরকাটি দিন, তারপর দোয়া করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেরকাটি প্রদান করলে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তা গ্রহণ করে বললেন, একটু অপেক্ষা করুন। এই কথা বলে তিনি সিজদায় গিয়ে বলেন, হে আল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে দান করেছেন, যে পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে তুমি ক্ষমা না করো সে পর্যন্ত আমি পবিত্র খেরকা পরব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ দায়িত্বে পালন করছেন। এখন তোমারই কাজ বাকি রয়েছে। আওয়াজ হলো, তোমার দোয়া ওসিলায় কিছু সংখ্যক লোককে ক্ষমা করব। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ পাক, যে পর্যন্ত লোক সকলকে ক্ষমা না করা হবে সে পর্যন্ত এই সাহাবীদের পবিত্র খেরকা আমি পরিধান করব না। আওয়াজ হলো, কয়েক হাজার লোককে ক্ষমা করা হবে। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় থেকে এইভাবে আলাপচারিতায় রত ছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে উপস্থিত হন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কেন এসেছেন? যে পর্যন্ত সমস্ত উম্মতকে ক্ষমা না করা হবে সে পর্যন্ত পবিত্র খেরকা মোবারক আমি পরব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এর পরনের কম্বলের দিকে তাকালেন এবং তাতে 18,000 আমলের ধন-দৌলত দেখে এত বিস্মিত ও অভিভূত হলেন যে খেলাফতের প্রতি তার ঘৃণা জন্মে গেল। তিনি বলে উঠলেন, এমন কেউ কি আছেন যিনি এক টুকরো রুটির বদলে খেলাফত ক্রয় করবেন? হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যার বুদ্ধি নেই একমাত্র সে তা ক্রয় করবে। দূরে ফেলে দিন, যার ইচ্ছা হয় কুড়িয়ে নিক,
কি প্রয়োজন বেচা কেনার? তারপর হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি খেরকা মোবারক পরিধান করে বললেন, হে আল্লাহ তাআলা, এই খেরকা মোবারকের তোফায়েলে বনি রবিয়া ও বনি মুআজ সম্প্রদায়ের দুটি ছাগলসমূহের লোম রাশির অনুরূপ উম্মতে মুহাম্মাদিকে আমার উপলক্ষে ক্ষমা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এর সব কথা শুনে নির্বাক হয়ে বসে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন না? উত্তরে তিনি বললেন, আপনার কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত আপনারা তার জুব্বা দেখেছেন। আচ্ছা বলুন, তার ভোম দুটি সংযুক্ত না পৃথক ছিল? আশ্চর্যের বিষয় যে কেউ এই কথায় সঠিক উত্তর প্রদান করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বতে নিজ দাঁত ভেঙে দেওয়া। এরপর হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু? তারা উত্তরে হ্যাঁ বললেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আপনারা পৃথক বন্ধু হতেন তাহলে শত্রুরা যেদিন তার পবিত্র দাঁত ভেঙে দেয় সেদিন কেন আপনারা নিজেদের দাঁত ভেঙে ফেললেন না? এই কি বন্ধুত্বের পরিচয়? তিনি নিজ দাঁতগুলো তাদেরকে দেখালেন। তার সব কটি দাঁতই ভাঙা ছিল। তিনি বললেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্মচক্ষে না দেখেই নিজের দাঁত ভেঙে ফেলেছি। কেননা যখন আমি একটি দাঁত ভাঙলাম, মনে সন্দেহ জাগলো হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য দাঁতই ভেঙেছে। এভাবে একে একে সমস্ত দাঁতই ভেঙে ফেললাম। শুনে হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কেঁপে উঠল। তারা বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আশিকের ভালোবাসা অন্যরূপ। তখন তারা পরস্পর বলাবলি করতে লাগলেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, অথচ তার প্রতি কেমন প্রেম ও ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য আপনি দোয়া করুন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রত্যেক নামাজের তাশাহুদে ওই দোয়া করি, হে আল্লাহ, মুমিন নর-নারীকে ক্ষমা করে দিন। হে ওমর, যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তখন দোয়া আপনাকে তালাশ করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে আরো নসিহত করুন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে হযরত ওমর, আপনি কি আল্লাহকে চিনেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই চিনেছি। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি তাকে ব্যতীত অন্য কাউকে না চিনেন তাহলে সেটাই আপনার জন্য উত্তম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরও কিছু নসিহত কথা বলুন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা কি আপনাকে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, জানেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি তিনি ছাড়া অন্য কাউকে আপনাকে না জানে তাও আপনার জন্য উত্তম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে পকেট থেকে 2টি পয়সা বের করে বললেন, আমি উট চড়িয়ে এটা উপার্জন করেছি। যদি আপনি এটা নিশ্চিত করে বলতে পারেন যে এটা খরচ না করা পর্যন্ত আপনি জীবিত থাকবেন, তাহলে আপনি আরও গ্রহণ করতে পারেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তারপর বললেন, অনেক কষ্ট পেয়েছেন, এখন ফিরে যেতে পারেন। কিয়ামত অনেক কাছে,
সেখানে পুনরায় আপনার সাথে সাক্ষাৎ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি এখন কিয়ামতের পাথেই সংগ্রহে ব্যস্ত। একথা বলে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বিদায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হলে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এর ইজ্জত ও হুরমতের কথা চারিদিকে প্রকাশ হয়ে পড়ে। তখন তিনি সেখান থেকে পালিয়ে কুফা গমন করেন। তারপর হযরত হার ইবনে জাবান রহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ তার সাক্ষাৎ পাননি। হযরত ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি এর সাথে ইবনে জাবানের সাক্ষাৎ। হযরত ইবনে জাবান রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আমি হযরত ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনলাম, তখন থেকে তাকে দেখার আকাঙ্ক্ষা আমার প্রবল হলো। আমি কুফায় এসে তার সন্ধান করতে লাগলাম। হঠাৎ একদিন তাকে ফোরাত নদীতে অজু করতে ও কাপড় ধৌত করতে দেখলাম। পূর্বে তার যে সকল লক্ষণের কথা শুনছিলাম সে অনুসারে তাকে চিনে সালাম করলাম। তিনি সালামের জবাব দিয়ে আমার দিকে তাকালেন। আমি তার সাথে মুসাফা করতে চাইলে তিনি হাত বাড়িয়ে দিলেন। আমি বললাম, হে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ও আপনাকে ক্ষমা করুন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা দরুন তার দারিদ্রতা দেখে আমি কেঁদে ফেললাম। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে বললেন, হে হারব ইবনে জাবান, আল্লাহ তাআলা তোমার হায়াত দীর্ঘ করুন। তুমি কি জন্য এখানে এসেছো এবং কে তোমাকে আমার সন্ধান দিয়েছে? আমি বললাম, আপনি আমার ও আমার পিতামাতার কিভাবে জানলেন? আপনি তো কখনো আমাকে দেখেননি। তিনি উত্তরে বললেন, যার জ্ঞানের অগোচরে কিছুই নেই তিনি আমাকে তোমার সন্ধান দিয়েছেন। আমার রূহ তোমার রূহকে চিনেছে, কেননা মুমিনদের রূহ প্রভুর সাথে সংযুক্ত থাকে। এরপর আমি বললাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলুন। তিনি উত্তরে বললেন, আমি তাকে দেখিনি, তার পবিত্র বাণী অন্যদের কাছে শুনেছি মাত্র। আমি বক্তা, মুফতি অথবা মুহাদ্দিস, হাদিসবিদ হতে চাই না। আমি আমার অন্য কাজ আছে, সুতরাং আমি এই ব্যাপারে লিপ্ত হতে পারি না। এই কথা শুনে আমি বললাম, তাহলে একটু কোরআন পড়ুন, আমি শুনি। উত্তরে পড়ে ক্রন্দন করতে লাগলো। তারপর বললেন, আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি আসমান ও জমিন এবং তাদের মাঝে যে কিছু আছে সে সবকে খেলার বস্তু হিসেবে তৈরি করিনি। এদের উভয়টিকে সত্য ছাড়া অন্য কিছু সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তারপর তিনি এমন জোরে চিৎকার করেন যে আমি ভাবলাম তিনি বেহুশ হয়ে গেছেন। কিন্তু তিনি বললেন, ওহে ইবনে জাবান, কিসের তোমাকে এখানে নিয়ে এসেছে? আমি বললাম, আপনার বন্ধুত্ব ও সোহবতের শান্তি আমাকে এখানে এনেছে। তিনি বললেন, যে আল্লাহ চিনেছে সে ছাড়া অন্য কারো সাথে আল্লাহ ছাড়া বন্ধুত্ব করে আরাম পেয়েছে বলে আমি জানি না। যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে চিনেছে সে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক স্থাপন করে কখনো সুখী হতে পারে না। প্রসঙ্গক্রমে আমি বললাম, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বললেন, যখন নিদ্রা যাবে তখন মৃত্যুকে শিউরে রাখবে আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে চোখের সামনে রাখবে। কোনো গুনাহকে ছোট বলে মনে করবেন না, বরং বড় হলেই জানবে গুনাহকে ছোট মনে করাই বড় গুনাহ। যদি তুমি গুনাহকে ছোট বলে
মনে করো, তাহলে তুমি যেন আল্লাহকে মিথ্যা বলে প্রতিপন্ন করলে। আচ্ছা, আমি কোথায় বাস করব জিজ্ঞেস করা হলে তিনি বললেন, শাম দেশে। আবার প্রশ্ন করলাম, সেখানে আমি কিভাবে জীবিকা সংগ্রহ করব? তিনি আফসোস করে বললেন, যে অন্তরের সন্দেহ এত প্রবল, উপদেশে তার কোনো ফল হবে না। বললাম, আরও কিছু উপদেশ দান করো। তিনি বললেন, হে ইবনে জাবান, তোমার পিতার মৃত্যু হয়েছে, এমনকি শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই দুনিয়ায় ছিঁড়ে গেছেন। আমার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছেন। একথা বলে তিনি হাই ওমর বলে ক্রন্দন করতে লাগলেন। আমি বললাম, আল্লাহ তাআলা তার মৃত্যু সংবাদ আমাকে জানিয়েছেন। এরপর বললেন, এখন তুমি ও আমি মৃত্যুতেই দলভুক্ত। হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি তারপর নামাজ পড়ে দোয়া করে নসিহত স্বরূপ বললেন, তুমি আল্লাহর কোরআন ও আউলিয়াদের পথে অনুসরণ করো। এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলে যাবে না। যখন তুমি নিজ মাযহাবের কাছে যাবে, তখন তাদেরকে এই উপদেশ দেবে, হে জাবানের পুত্র, তুমিও আমাকে দোয়া করবে, আমিও তোমাকে দোয়া করব। খাঁটি মুসলমানের যা কর্তব্য তার বিপরীত কিছু করা না, কারণ তেমন কিছু করলে পথভ্রষ্ট হওয়া ও জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। এখন তুমি এই পথ দিয়ে চলো, আর আমি ওই পথ দিয়ে চলি। আমি তার সাথে কিছু দূর যেতে চাইলে নিজেও কাঁদলেন এবং আমাকেও কাঁদালেন। তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। কাঁদতে কাঁদতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। বর্ণনাকারী বলেন, আমি একদিন হযরত ওয়াইসের সাক্ষাৎ লাভের আশায় তার খিদমতে হাজির হয়ে গেলাম। তিনি ফজরের নামাজ পড়ছেন, নামাজ শেষে তাসবিহ পড়তে লাগলেন ও জোহরের সময় পর্যন্ত তাসবিহ পড়লেন। জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত তাসবিহ পাঠ করে সে নামাজ শেষ করলেন। এভাবে তিনি 3 দিন পর্যন্ত কিছুই খেলেন না এবং শয়নও করলেন না। চতুর্থ রাত্রে দেখলাম তিনি সামান্য কিছু সময় ঘুমালেন। ঘুম ভাঙার পর মোনাজাত করতে লাগলেন, এলাহির তৃপ্তি, ঘুম এবং পেট পুরে খাওয়া টুটি থেকে তোমার কাছে আমি পানাহ চাইছি। ওই বাক্য শুনে আমি অবাক হয়ে ফিরে এলাম। উল্লেখ রয়েছে যে তিনি রাতে শয়ন করতেন না এবং বলতেন, এই রাত রুকুর জন্য, এই রাত সিজদার জন্য, এই রাত দাঁড়িয়ে থাকার জন্য। এভাবে তিনি প্রত্যেক রাত জেগে কাটিয়ে দিতেন। মানুষ তাকে জিজ্ঞেস করতেন, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি কেমন আছেন? উত্তরে তিনি বলতেন, রাতে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে না বলতেই ভোর হয়ে যায়। আমি ফেরেশতাদের মতো ইবাদত করতে চাই, কিন্তু পারছি না। একদিন হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, নামাজের একাগ্রতা কিরূপ? প্রতি উত্তরে তিনি বললেন, নামাজে রত থাকা অবস্থায় নামাজীকে তীর মারলেও যদি তার বোধ না হয়, তাহলে সে এক মনে নামাজ পড়ছে মনে করতে হবে। এক ব্যক্তি জিজ্ঞেস করে কেমন আছেন? উত্তরে বললেন, আচ্ছা বলুন তো, তার অবস্থা আবার কেমন? যে প্রান্তে উঠে জানতে পারে না যে মৃত্যু সন্ধ্যা পর্যন্ত তাকে অবকাশ দিবে কিনা। লোকটি আবার বলল, তবুও বলুন কি অবস্থা? তিনি উত্তরে বলেন, তিনি পথের সম্বলহীন এবং তার পথ সুদীর্ঘ। একদিন হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে লোকে জানালো কাছেই এক ব্যক্তি ৩০ বছর যাবৎ কবরে বসে গলায় কাফন ঝুলিয়ে কান্নাকাটি করে দিন যাপন করছেন। তিনি বললেন, আমাকে সেই স্থানে নিয়ে চলো, আমি তাকে দেখব। তারা হযরত ওয়াইসকে
তার কাছে নিয়ে গেলেন। তিনি দেখেন যে লোকটি জীর্ণ শীর্ণ ও বিবর্ণ হয়ে গেছেন এবং কাঁদতে কাঁদতে অবশ হয়ে পড়েছেন। তখন তিনি বললেন, হে অমুক, কবর ও কাফন তোমাকে আল্লাহ থেকে সরিয়ে নিয়েছে, অথচ তুমি এই দুটিতে মত্ত রয়েছ। এই দুটি তোমার গন্তব্য পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। হযরত ওয়াইস কথায় লোকটির নিজের ভুল বুঝতে পেরে চিৎকার করে এবং সে অবস্থাতেই কবরে তার ইন্তিকাল হলো। কোনো এক সময় হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন অনাহারে ছিলেন। চতুর্থ দিন খাদ্যের সন্ধানে বের হয়ে পথে একটি দিনার দেখতে পেলেন। কেউ তা হারিয়েছে ভেবে তিনি তা নিলেন না। অজ্ঞতা অল্প আহার করবেন বলে ঠিক করলেন। ঠিক তখন একটি ছাগল একটি গরম রুটি মুখে করে এনে তার সামনে রেখে দিল। রুটিখানি অন্য কারো ভেবে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি তা গ্রহণ করলেন না। ছাগলটি তাকে সেটি গ্রহণ করতে ইঙ্গিত করে বলল, আপনি যে আল্লাহর বান্দা, আমি তারই বান্দা। হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি রুটিখানা গ্রহণ করা মাত্রই ছাগলটি অদৃশ্য হয়ে গেল। বর্ণিত আছে, বৃদ্ধ বয়সে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে যোগদান করে সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন। মুসলমানের মধ্যে ওয়াইস নামক একটি মাযহাব আছে। হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন লাভ করেছিলেন। ওয়াইস মাযহাবের লোকদের বিশ্বাস তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করবে। সুতরাং তাদের অন্য কোনো পীরের আবশ্যকতা নেই। বর্ণিত আছে, হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে নসিহত করে বললেন, তুমি যদি আসমান ও জমিন পরিমাণ ইবাদত করো কিন্তু আল্লাহর ও রাসূলের উপর ঈমান না আনো, তাহলে তা কবুল হবে না। লোকটি জানতে চাইল, আচ্ছা কিভাবে আল্লাহর উপর ঈমান আনবো? তিনি বললেন, তোমার যা আছে তাতেই তুমি সন্তুষ্ট এবং নিশ্চিত থাকবে, যেন অন্য কোনো বস্তুর প্রতি তুমি আকৃষ্ট হও না।